প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা এবং সঙ্গে অনুরোধ রেখে আমি আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। আমি লিটন খান, আমেরিকান নিউ ইয়র্ক থেকে। আজকে এমন একটি প্রতিষ্ঠানে এসেছি, জমজম ট্রাভেলস অ্যান্ড ট্যুর, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটে। ভিডিওটি পুরোটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে কোথা থেকে কিভাবে আসতে হবে সম্পূর্ণ এখানে আপনারা ভিডিওটি দেখলে পাবেন এখানে। তো এই জন্য আমি শেয়ার করতে বলেছি। আমেরিকার মতো জায়গা থেকে আপনারা জানেন এখানে অনেক মানুষ উমরাতে এবং হজে যাওয়ার মতো সঠিক ব্যবস্থা পায় না, যার কারণে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটা ব্যক্তি মুসলমানের দ্বারগোড়ায় আমেরিকাতে পৌঁছে যায়, যেন তারা এটা দেখে আসে। উমরা এবং হজ যদি আপনাদের শেয়ারের মাধ্যমে একটি ব্যক্তিও যদি আসে, তো অবশ্যই আপনার এখানে একটি হলেও আপনারা নেককার আপনাদের খাতায় জমা হবে, নেকি আপনারা পাবেন। যার কারণে অনুরোধ দেখে আমি আপনাদের কাছে বলি, এবং আজকে আমি মাঝখানে বিদায় নিয়ে নিচ্ছি। আমি রুহুল ভাইয়ের কাছে জানতে চাইবো জমজম সম্পর্কে ওনার মতামতটা, যদি আপনি আমার সামনের দর্শক ভাইদের কিছু বলতেন। আসসালামু আলাইকুম, রুহুল খান, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক। আমি এখন আছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে জমজম ট্রাভেলসে। তো এখানে থাকার একটা বিশেষ কারণ, আমি এই যে জমজম ট্রাভেলস এর মালিক মুন্না ভাই, উনি আসলে এই কাজটা অনেক দিন ধরে করছে, আপনার সৌদি আরবে হাজিদের পাঠায়। তো আজকে 10 জন হাজি একসঙ্গে যাচ্ছে। তো আমি এখানে আসলাম, একটা অনুষ্ঠান মতো হচ্ছে। আমি বিগত যারা ওখান থেকে ঘুরে এসেছে এনাদের মাধ্যমে গিয়েছি, তারা খুব ভালো রেপুটেশন দিয়েছে, খুব ভালো সংবাদ বলেছে, যারা এরা ভালো মানে সহযোগিতা করে, টেক কেয়ার করে। এবং আজকেও এখানে আসলাম, তাদের কাগজপত্র এভরিথিং রেডি করা তারা হাতে পেয়ে গিয়েছে। ভিতরে আরো 4-5 দিন সময় আছে, তারা রওনা করবে। তো আলহামদুলিল্লাহ, খুব আমারও ভালো লাগতেছে যে এরকম একটা পরিবেশে এসে কথা বলছি। আর থ্যাংক ইউ সো মাচ জমজম ট্রাভেল। আপনারা যারা দূর দূরান্ত আছেন, বুঝতে পারতেছেন না কিভাবে কোন ট্রাভেলস এর মাধ্যমে আপনারা হজ উমরা করার জন্য একটা ওয়ে খুঁজে পাচ্ছেন না, এখানে আসতে পারেন। আশা করছি ভালো সহযোগিতা পাবেন। তো সবাই ভালো থাকেন, ভাইকেও ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থেকে সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন কথা বলতে চাচ্ছি জমজম ট্রাভেলস অ্যান্ড ট্যুরের কর্ণধার মালিক মুন্না ভাই এবং ওনার সম্মানিত বাবা এখানে বসে আছেন। তো একটা কথা আমার বলে রাখা দরকার, ইনারা হচ্ছে বৃহত্তর পাবনা জেলার কিন্তু কৃতি সন্তান। এখন যদিও আমাদের জেলাটা আলাদা হয়ে গেছে, ওনারা এখন বর্তমানে সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান। তো আমি মুন্না ভাইয়ের কাছে একটি কথা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে ব্যবসাকে অনেকে কিন্তু অনেক রকম ভাবে প্রাধান্য দেয়। অনেকে আছে ব্যবসায় তার হচ্ছে মেন লক্ষ্য, আবার অনেকে আছে ব্যবসা যেমন তেমন, সেবা আমার ধর্ম বা সেবা দিয়ে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। তো এই কথাটা আমি মুন্না ভাই কাছে জানতে চাচ্ছি, আসলে আপনি এই জিনিসটা কিভাবে নিচ্ছেন, এই ব্যবসাতে আসলেন কেন, এবং আপনার মূল লক্ষ্যটা যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান একটা প্রশ্ন করার জন্য। আসলে আমি এটা প্রতিনিয়তই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে একটা মহৎ কাজের অংশীদার হিসেবে কাজ করার তৌফিক দান করেছেন। আসলে আমরা মুসলমান হিসাবে আল্লাহ আমাদের অনেক কিছু অনেক কিছু করার জন্য আদেশ নিষেধ এবং বেঁচে চলার তো আদেশ করেছেন। কোরআনে ভালো মন্দ সকল কিছুই দিয়ে দিয়েছেন, আমাদের এটা রিড করে আমাদের বুঝে চলতে বলেছেন। ব্যবসা তো অবশ্যই আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসার ক্ষেত্রে আমি যদি ভালো সার্ভিস বা ভালো সেবা মানুষকে দিতে পারি, আসলে এটাই আমার মূল লক্ষ্য। বিজনেসটা আসলে বড় ব্যাপার না, আল্লাহ আমার রিজিকের ফয়সালা আমাকে সৃষ্টির আগের থেকেই করে রাখছেন। তা আমি কোন অবস্থায় থাকবো, আমার কোন বিজনেসে লাভ হবে, কোনটা লস হবে, সেটা আগেই নির্ধারণ করা আছে। তো আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিক পরামর্শ দিতে এবং সঠিক রাস্তা দেখানোর জন্য, এবং মানুষকে সহজভাবে হজ এবং ওমরা পালন করার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করি আমি। তো আমার আসলে উদ্দেশ্য এবং আশা, আমেরিকা আসলে এটা এমন একটা দেশ যেখানে আপনি চাইলে সবকিছুই পাবেন। আসলে
এখানে ভালো মন্দ সবকিছুই আছে। এত কিছু থাকার পরেও যারা আমার আল্লাহকে ভয় করে, আমার নবী রাসূলকে ভয় করে, রাসূলের ঘরে যেতে চায়, আসলে বিভিন্ন প্রলোভনের কারণে, বিভিন্ন কিছুর কারণে, রঙিন অনেক জিনিসের কারণে আমেরিকা থেকে মানুষ যাইতে আগ্রহী হয় না। তো আমি আসলে এইখানে তরুণ এবং যুবক, মধ্যবয়সী এবং আহ, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ মানুষ, আমি সকল শ্রেণীর মানুষকেই চেষ্টা করতেছি যে সে আনন্দর স্বরূপ, মানে একটা মানুষ যেন ওমরা করতে গেলে যেন মানুষ ভয় না পায় যে আমরা ওইখানে যে আমাদের এখানে কি হবে, আমরা এখানে যে হারায় যাব, আমরা এখানে যে হোটেল পাবো না, আমরা এখানে যে গাড়ি পাবো না, আমাদের এই প্রবলেম হবে, সেই প্রবলেম হবে। আসলে যেন আমরা এত সুন্দর এবং সহজ করে মানুষের হজ এবং ওমরার ব্যবস্থাটা আসলে চেষ্টা করে থাকি, যে আসলে যেন মানুষ একজনেরটা দেখে আর একজন যেন যেতে চায়। আসলে আমরা এরকম আকর্ষণীয় করে তুলেছি আমাদের সেবাটা এবং সার্ভিসটা। আমরা উৎসাহমূলক ভাবে মানুষের মধ্যে এটা উপস্থাপন করতেছি। ইনশাল্লাহ আশা করি আমাদের সার্ভিস যারা ব্যবহার করেছেন সকলেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া এবং আমাদের কাজে প্রশংসা করেছেন। বর্তমানেও যারা যাবেন ইনশাল্লাহ আশা করি আমাদের সার্ভিস ভালো লেগে থাকলে সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং আমি যেন এই আপনাদের এই হজ এবং উমরার সেবায় প্রতিনিয়ত থাকতে পারি দীর্ঘস্থায়ী ভাবে, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য। আসলে উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে মানুষের মাঝে সেবা দিয়ে উনি মানুষের মাঝে থাকতে চাচ্ছেন। আর ব্যবসাটা আল্লাহ তাআলা আমাদেরকে, কিন্তু আমরা ছোট থেকেই শুনে বড় হয়েছি, আমরা মুসলিম ঘরের সন্তান। ব্যবসা আমাদের জন্য হালাল ঘোষণা করা হয়েছে, এবং ব্যবসা থেকে আমরা যে পরিমাণ অর্থ আমরা যেটা চাই পরিবারের ইচ্ছা সবকিছু আমরা মিটাতে পারি। তো এই জন্য আমি অন্তর থেকে ওনার বাবা আছে এখানে, আমি ধন্যবাদ জানাই। তো ওনারা বেঁচে থাকুক সার্ভিসের মাধ্যম দিয়ে। যে কোনো স্টেট থেকে আপনারা ইচ্ছা করলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ আমি নাম্বার ওনাদের দিয়ে দেবো, আপনারা যেতে পারবেন। তো আমি ওনার নাম্বারটা দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। ইচ্ছা করলে যেখান থেকে ইচ্ছা আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আপনার নাম্বারটি বলতেন ভাইয়া। 718-395-9697। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি মুন্না ভাই এবং তার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তার ব্যবসার মঙ্গল কামনা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তার মনোবাসনা পূরণ করে। লিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم। প্রথমে আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, এই জন্য যে যিনি আমাদেরকে প্রথমত মুসলমান হয়ে পৃথিবীতে বসবাস করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সফরের জন্য আপনারা যারা রেডি হয়েছেন, এটা আপনাদের জন্য হয়তো কারো এই প্রথম, হয়তো কারো এটা দ্বিতীয়বার বা তৃতীয়বার, কিন্তু যেইবারই হোক না কেন যদি আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্টেন্স না থাকতো তাহলে ইট ওয়াজ নট ইজি ফর আস টু টেক দিস স্টেপস। সো এখানে কেন আমরা যাই? এখানে যাই যে হোয়াট এভার gaps that have made between you and Allah subhanahu wa ta'ala, আমাদের মধ্যে যে গ্যাপটা হয়ে যাবে, গ্যাপটাকে ক্লোজ করার জন্য আমরা এখানে যাই। তো কিন্তু আপনার রেসপন্সিবিলিটি হলো যে এটাকে বাইর করা, যে এখন থেকে মক্কায় গেলে কি কি জায়গা ভিজিট করব, মদিনায় গেলে কোন কোন জায়গা দেখবো, আমরা মক্কার কোন কোন জায়গায় দোয়া কবুল হয়, মদিনার কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহ দিলে আমরা তো এখন আমাদের কাছে ইন্টারনেট আছে, একটু চাইলে চেষ্টা করলে আপনি সেটা দেখে নিলে ওখানে গেলে বুঝবেন যে আমি এটা দেখেছি। এখন থেকে পড়ার চেষ্টা করবেন। অনেক ওই ওমরার তৌফিক দান করেন যে ওমরার পরে আল্লাহ রাসূলের বাণী হলো যে সে ওখান থেকে রিটার্ন করবে মনে হয় যেন ইনোসেন্ট ইনফ্যান্ট বেবি, হি হ্যাজ নো সিনস এট অল। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল হওয়া ওমরা করার তৌফিক দান করেন। ইয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এদেরকে নিয়ে আমরা একটু হজ উমরার আলোচনা করেছি। আল্লাহ, আমরা তো উমরা অনেক কম করি, কারো লাইফে ওয়ান্স, তো এরকম আমাদের অনেক ভুল ত্রুটি হইতে পারে। তুমি আমাদেরকে এখন থেকে সঠিক উমরা করার যে পদ্ধতিগুলো সেগুলো সম্পর্কে এখন থেকে স্টাডি করার তৌফিক দান করো। যে যে জায়গাগুলোতে দোয়া করলে তুমি কবুল করো, সেই সেই জায়গাগুলোতে যাওয়ার পরে দোয়া করার তৌফিক দান করো।
ও আল্লাহ, আমরা যারা উমরা নিয়ত করেছি এই মুহূর্তে যাচ্ছি, তাদের উমরাও কবুল করো, আর আমরা যারা এখনো যাচ্ছি না আমাদেরকে বারবার তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। ও আল্লাহ, আজীবন আমরাও যেন হাজীদের খেদমত করতে পারি, এই ধরনের ন্যাক এবং হোলি কাজে আমাদেরকেও শরীক থাকার তৌফিক দান করো। আল্লাহ, বিশেষ করে আমরা যেদিন চলে যাব আমাদেরকেও কালিমার সাথে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। নতুন ভাবে উদ্বোধন করা হয়েছে এটা, এখানের ব্যবসার মধ্যে আপনি বরকত নসিব করেন। ইয়া আল্লাহ, এই বরকতের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে অনেক গরিব দুস্থ লোকরাও বেনিফিটেড হচ্ছে। আল্লাহ, অন্তত তাদের জন্য হলো ইয়া আল্লাহ এই ব্যবসার মধ্যে আপনি বরকত নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। জাযাকুমুল্লাহ।